গাড়ি ইজ মেড ফর হাইওয়েজ, নট ফর ঢাকা শহর। আর আমার গাড়িটার একটা নাম আমি রাখছি। Look, yeah, down low, up top, on my way to the bag at the bus stop. এখন বাসে হচ্ছে সকাল 6:50, আর যদি টেম্পারেচারের কথা বলি তাহলে চলতেছে 11 ডিগ্রি সেলসিয়াস। ওরে, বাইরে সূর্যেরও দেখা নাই। ঢাকা শহরে এত শীত লাস্ট 5-7 বছরে মনে হয় কখনো পড়ে নাই। যাক, ভালো শীত আসা শুরু করছে ঢাকা শহরে। কিন্তু কাহিনী যেটা হয়েছে, আজকে প্রথমবারের মতো আমি প্ল্যান করছি যে আমার গাড়িটাকে নিয়ে আমি একটু ঢাকার বাইরে যাব। টোটাল 250 কিলোমিটারের একটা ড্রাইভ হবে। যদিও ঠান্ডা নিয়ে প্যারা নাই, যেহেতু গাড়ির ভিতরে থাকবো, কিন্তু কুয়াশা নিয়ে একটু প্যারা আছে, চ্যালেঞ্জ আছে। I just hit a lick, this that double shift, this that overtime. এবং পার্কিং এসে দেখি হচ্ছে পাশের যে গাড়িটা সেটা আমার সাথে খুবই ক্লোজলি পার্ক করা। এখান দিয়ে ঢোকার আর উপায় নাই। এখন যেটা করতে হবে যে এই দরজা দিয়ে ঢুকতে হবে ওটার ভিতরে। পারবি ঢুকতে? ওইরকমই তুই যেভাবে যাইতেছিলি এবং সাকসেসফুল। আর গাড়ির ভিতরে ইন্টেরিয়র মোছামুছির জন্য, মানে শুধু ইন্টেরিয়র না, গাড়ির ভিতরে আর কি কি দরকার হয় না দরকার হয় এই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত আমার কেনাকাটা হয় না। বাসার মধ্যে হেলমেট মোছার একটা মাইক্রোফাইবার আছে, আপাতত এটাই নিয়ে আসছি। যা যা মোছামুছি করা লাগবে এটা দিয়েই সারতে হবে। আস্তে আস্তে অনেক কিছু কেনাকাটা করতে হবে, টুকটাক অনেক কিছুই দরকার হয় যেগুলো আমাকে আরেকটু বেশি ঘাটাঘাটি করতে হবে। ঠিক কি কি দরকার হয় সেটা আপনারা যারা গাড়ি ইউজ করেন আমাকে জানান। Back peddlers, how can I help you? How can I shelf you? Dealt with wealth, please help. আজকে ড্রাইভিং সিটে আপনাদের ভাই মোসানি আছে, আর কো পাইলট হিসাবে আছে হচ্ছে ভাই মোহাম্মদ হৃদয়। তার কাজ হচ্ছে এটা বলা, ওস্তাদ ডাইনেপ্লাস্টিক। আরও গাড়ির মালিক আছে সাথে, যদি গাড়ির মালিক এখন ঘুমাইতেছে। আর আমরা যাচ্ছি হচ্ছে কুমিল্লার দিকে, কুমিল্লার কোটবাড়ি এলাকার দিকে যাব। Some flop, I ain't get my shot yet, but I'm gon' pop, don't stop, keep going. I got this mantra in my head, it make me keep flowing. Pour shots, keep pouring. It's no more vodka in my head, got no release for it. রোজ আমরা চলে আসছি হচ্ছে এখন কুমিল্লাতে একটা রেস্টুরেন্টের মধ্যে দাঁড়াইছি, নাস্তা করতে হবে। আর এই প্রায় 100 কিলোমিটার মতো চালানো হয়ে গেছে। এই 100 কিলোমিটার হাইওয়েতে বেশি চালানো হয়েছে, এবং এখানে চালিয়ে এটাই ফিল হইলো যে দিস গাড়ি ইজ মেড ফর হাইওয়েজ, নট ফর ঢাকা শহর। ঢাকা শহরে চালিয়ে যে কী পরিমাণ অশান্তি, এবং ঢাকা শহরে চালানো এটার ইঞ্জিনের জন্য ভালো না। এটাকে হাইওয়েতে আনতে হবে বারবার, এবং প্রচুর পরিমাণ এটা দিয়ে ট্যুর দিতে হবে। ভাই যা মজা, এক্সেলারেশন যা ফিল করা যায়, উফ, একটা কনফিডেন্স চলে আসে। ঢাকা শহরে তো একদমই কনফিডেন্স আমার লো হয়ে গেছে এত চিপা চাপার মধ্যে ড্রাইভ করতে করতে। বাট এখন মনে হচ্ছে না, ঠিক আছে, জোস। গুড মর্নিং। হ্যালো, তুমি কোথায় আসছো? এক ঘুম দিয়ে ঢাকা থেকে কুমিল্লা চলে আসছো? এই পাপা, তাই চলে এলাম বন্ধুরা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা রওনা করছিলাম হচ্ছে 7:30টার দিকে, আর এখন বাস হচ্ছে 10:30। 3 ঘন্টা হয়ে গেছে, এখন ডেস্টিনেশনে পৌঁছাতে পারি নাই। যদি বাইক দিয়ে রওনা দিতাম, হ্যাঁ, তাহলে আমাদের আর একটু কম সময় লাগতো, হয়তো কতক্ষণ, 2 ঘন্টার মধ্যে পৌঁছাইতাম। আড়াই ঘন্টা ম্যাক্স। এক সময় হয়তো গাড়ি নিয়েও এত তাড়াতাড়ি যেতে পারবো, আর একটু বেশি প্রো হইতে হবে আমাকে। এখন তো অনেক সাবধানে সাবধানে চালাচ্ছি, কারণ গাড়ির যে মাপ সেটা আমাকে বুঝতে হবে। আলিম ভাইয়ের যেই সেডানটা, মানে হচ্ছে প্রিমিয়াম না, ওইটা হচ্ছে এলিয়নটা চালাইছি, ওইটাতে এক ধরনের অভ্যস্ততা, এটাতে আর ভিন্ন ধরনের অভ্যস্ততা। ওইটাতে হচ্ছে একটু ছোট, একটু নিচে, তো এটা আবার একটু উঁচা, তো পুরো বডিটা আয়ত্ত আনার জন্য আমার একটু টাইম লাগবে, অনেক চালাইতে হবে। তো প্রথম যেদিন খোঁচা লাগছিল
পরের দিন আমি আর ভয়ে গাড়ি বেরই করি নাই। পরে আবার চিন্তা হলো যদি গাড়ি বেরই না করি তাহলে আর শিখবো কীভাবে? গাড়ি তো আর গ্যারেজে ফালায় রাখার জন্য কিনি নাই, তাই না? চালানোর জন্যই তো কিনছি। খোঁচা লাগুক, খোঁচা লেগে তারপরে শিখি, তার পরবর্তীতে একবারে সব ডেন্টিং পেন্টিং করে গাড়ি একবারে ফ্রেশ করা যাবে, ওইটা প্যারা না। কারণ গাড়ি হচ্ছে লং টার্ম গেম, বাইকের মতো না। বাইক যেমন একটা কিনলাম পছন্দ হয় না, দূর বেচে ফেললাম, এরকম না। গাড়ি দেখে শুনেই কিনতে হয় এবং গাড়ি অনেক সময় চালাইতে হয়। আর যতটুক ভাবছিলাম যে কুয়াশা হবে ততটুক কুয়াশা আসলে হয় নাই, একটু ঘোলা ছিল। এই যে এখন আবার সূর্য উঠে গেছে, আলহামদুলিল্লাহ, দ্যাটস গুড। আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটির পাশে। সেখানে পৌঁছাইতে আর আমাদের হয়তো 20 বা 25 মিনিট সময় লাগবে। তাই কুমিল্লা কোটবাড়ি এলাকায় জীবনে অসংখ্যবার আসা হয়েছে। আমার জীবনের প্রথম ট্যুর আমি দিয়েছিলাম হচ্ছে এই বার্ডের ভিতরে। সেটা ছিল ক্লাস 2 অথবা 3-তে। বমি করতে করতে আসছিলাম এটার ভিতরে, তারপর বমি করতে করতে বাসায় গেছি। বাসে করে আসছিলাম তো। আর লাস্ট টাইম আসছিলাম হচ্ছে 2023 সালে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। যেই ভাইয়ের সাথে আসছিলাম উনি ছিলেন হচ্ছে রনি ভাই। রনি ব্লগস নামে একটা চ্যানেল ছিল, ওনার সাথে আসছিলাম। খুবই ভালো মানুষ। সেই ভদ্রলোক কিছুদিন আগে হচ্ছে মারা গেছে বাইক অ্যাক্সিডেন্ট করে। তো এই জায়গাটা এসে ওনার কথা মনে পড়তেছে হঠাৎ করে। মানে দেখেন, একটা বছরের ব্যবধানে সেই লোকটা নাই আর দুনিয়াতে। আমরা আসছি হচ্ছে শালবন বিহারের সাইডে যে শালবনটা আছে সেটার ভিতরে একটা রিসোর্ট আছে, নীলকুঞ্জ রিসোর্ট। পাহাড়ের উপরে একবারে সবুজে ঘেরা সুন্দর পরিবেশ আর কি। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে একটু ফ্যামিলি টাইম কাটানো। ফ্যামিলির সাথে আসলাম, তার পরবর্তীতে এই যে আড্ডা দিচ্ছি, এই টাইমটা আর কি ইম্পর্ট্যান্ট। যেহেতু নতুন গাড়ি কিনছি, সবাইকে নিয়ে একসাথে ঘোরার একটা বিষয় আর আপনাদেরকেও সাথে নিয়ে আসলাম, আপনারাও যেহেতু আমার ফ্যামিলি মেম্বার সেই জন্য। আর জায়গাটা আপনাদের যেহেতু খুবই নিরিবিলি। আর খুব ছোটোবেলায় যখন এই দিকটায় ট্যুর দিয়েছিলাম তখন এরকম এই জঙ্গলের ভিতরে ঢুকছিলাম। আমাদেরকে তখন মনে আছে যে একটা মাটির ঘরে নিয়ে গেছিলো, এখানে অনেক ত্রিপুরা পল্লী আছে আর কি। কিন্তু এখন আর এই এলাকায় সম্ভবত মাটির ঘর নাই, সবাই অনেক বড়লোক হয়ে গেছে, সবাই এখন বিল্ডিং বানায় ফেলছে। এই যে এখানে এটা দেখতেছেন, এটা একটা মাটির ঘর ছিল, এটা ভেঙে এই বিল্ডিংটা বানায় ফেলছে। ওনারা এখন এখানে থাকে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তখন মাটির ঘরে ঢুকে ছোটোবেলায় কী যে ভালো লাগছিল। মাটির ঘরে ঢুকছি, ভিতরে মানে বাইরে প্রচুর পরিমাণ গরম ছিল, মাটির ঘরের ভিতরে প্রচুর ঠান্ডা, সেরকম একটা অনুভূতি ছিল। ঠিক সন্ধ্যার টাইমে ঢুকছিলাম হচ্ছে ঢাকায়, ভাই জ্যামে মাথা ধরে গেছে। আর বাসায় এসে দেখি যে একটা ডেলিভারি চলে আসছে, একটা জিনিস অর্ডার করছিলাম। যেহেতু এখন গাড়িতে মোটামুটি ব্লগ হবে সামনে কিছু কিছু, তার জন্য হচ্ছে একটা মাউন্ট আমার দরকার, যেটা দিয়ে আমি ফোনটাকে যে কোনো জায়গায় মাউন্ট করতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে একটা সাকশন কাপ মাউন্ট। এই যে এখানে ধরেন গাড়ির গ্লাসে, তারপরে হচ্ছে বোনাটে, এভাবে ফোন লাগিয়ে জাস্ট ইনস্টল করে দিব, তারপর আপনাদের সাথে কথা বলতে পারবো। আর আমার গাড়িটার একটা নাম আমি নির্ধারণ করছি, প্রথম গাড়ি, একটু আবেগ ভালোবাসা তো থাকতেই হবে। ওর নাম রাখছি হচ্ছে সিলভি। যেহেতু হচ্ছে ওর কালারটা স্পেশাল, সিলভার কালার। আর রূপা, বাংলাতে রূপা আবার আমার খুব ফেভারিট একটা ক্যারেক্টার, হুমায়ুন আহমেদের হিমুর সাথে কানেক্টেড। আবার রূপা নামে একটা বইও আছে। গাড়ির কালার হচ্ছে সিলভার, হয়ে গেল সিলভি। আর সারাকে নিয়ে, মানে হচ্ছে আমার মেয়েকে নিয়ে
এটাই হচ্ছে আমার প্রথম ট্যুর অ্যান্ড আই জাস্ট ওয়ান্টেড টু ডকুমেন্ট দ্যাট, সেজন্য হচ্ছে এই ব্লগটা করা। নাথিং এক্সাইটিং, জাস্ট নর্মাল লাইফ স্টাইল, আর কিছু না। আর নিজের স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি আর কি। আর যারা আপনারা দেখছেন, থ্যাংক ইউ সাথে থাকার জন্য, থ্যাংক ইউ ফর বিকামিং এ পার্ট অফ মাই ফ্যামিলি। আজকের জন্য ব্লগ এখানেই শেষ করতেছি। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। এখন বাসেছে হচ্ছে ঘড়িতে 4:57, মানে হচ্ছে 5টা। আমরা 200 কিলোমিটার ড্রাইভ শেষ করে এখন আসি হচ্ছে এই যে হানিফ ফ্লাইওভারের উপরে। আর ঠিক এই জায়গাটায় এসে আমি এখন বাইককে মিস করতেছি। এতক্ষণ সব ঠিকঠাক ছিল, গান শুনতেছি, গাড়ি চালাচ্ছি, সব একবারে পিকচার পারফেক্ট। যেই মুহূর্তে আমি এই যে জ্যামের মধ্যে বসে আছি, একটু ক্লাচ, একটু ব্রেক, একটু অ্যাক্সেলারেশন আর একটু ব্রেক চাপতেছি, তখনই ফিল হচ্ছে না বাইক দিয়ে থাকলে এতক্ষণ এই যে চিপা চাপা দিয়ে বের হয়ে আমি কখন মিরপুর পৌঁছে যেতাম।